এ কি, গোপাল এখনো এলো না? একটা সভা শুরু করার আছে। আহ, এত দেরি করলে যে বড় মুশকিল হবে। বুঝুন তবে, আমি তো সব সময় আপনাকে বলি যে গোপালের কাজকর্মে একদম মন নেই। আপনি তো আমার কথার গুরুত্ব দেন না। প্রণাম মহারাজ। না না গোপাল, তোমার দেরির জন্য একটা জরুরি সভা শুরু করতে পারছিলাম না। প্রতিদিন দেরি, না 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 না, এটা তো মানা যায় না। ক্ষমা করবেন মহারাজ, আমি কাল থেকে যথা সময়ে হাজির হওয়ার চেষ্টা করব। ওটা তো তোমার কথার কথা গোপাল। আসলে তোমার ঘুম তোমার কাছে সব থেকে বেশি দামি, তাই তুমি ইচ্ছা করে ঘুমিয়ে দেরি করো। এই দেখুন, ঘুম কার কাছে দামি নয় মন্ত্রী মশাই। আমি ঘুমাই বলেই আমার মাথা ভালো দিকে ঠিকঠাক কাজ করে। না ঘুমোলে সব সময় মাথার মধ্যে ওই কূটনীতির আনাগোনা লেগে থাকতো, ঠিক আপনার মতন। মহারাজ মহারাজ, আপনি কিছু বলুন। গোপাল দেরি করে এসেও আমাকে অপমান করছে। না না গোপাল, এটা তুমি একেবারেই ঠিক কাজ করছো না। তুমি আমার প্রিয় ভাঁড় বলে ভেবো না যে আমি তোমার সব ভুল একেবারে মাথা পেতে সহ্য করব। ক্ষমা করবেন মহারাজ, এই ভুল আর কখনো হবে না। বেশ বেশ, নিজের আসন গ্রহণ করো। আজকে সভা তাহলে এবার শুরু করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ গোপালের ওপরে বেশ রেগে গেছেন। এই সুযোগের সদ্ব্যবহার তো করতেই হচ্ছে। কি করি কি করি কি করি, এই হলো মোক্ষম সুযোগ গোপালকে মহারাজের দরবার থেকে তাড়ানো। বটা ঘটার কাছে যাব, কিন্তু বটা ঘটা একটা কাজ ঠিক করে করতে পারে না। না না, অন্য বুদ্ধি খাটাতে হবে। আজই একবার বর্ধমান রাজ্যে যেতে হবে। কি মন্ত্রী মশাই, আপনি এখানে? কৃষ্ণনগরের মন্ত্রী স্বয়ং আমার বাড়িতে হাজির। কোনো রহস্যের গন্ধ পাচ্ছি যেন। শুধু রহস্য কেন, অনেক কিছুরই গন্ধ পাবে নেপাল। শোনো নেপাল, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই বুদ্ধিটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমি হব কৃষ্ণনগরের রাজা আর তুমি হবে কৃষ্ণনগরের মন্ত্রী। অবশ্য তুমি যদি আমাকে এই কাজে সাহায্য করো তবেই। সাহায্য কেন করব না? আমার খাবারের পাত আর সাহায্যের হাত সব সময় খোলা। শোনো তবে আমার বুদ্ধি। বাবা বাবা বাবা, এ তো দারুণ বুদ্ধি। কিন্তু ওই গোপাল, গোপাল কি তার নিজের জায়গাটা ছেড়ে দেবে? কেউ কি তার জায়গা ছেড়ে দেয় নেপাল? কেড়ে নিতে হবে। তুমি কেড়ে নেবে সেই জায়গা। কি পারবে না? না পেরে যাব কোথায়? পারতেই হবে। আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এই নেপাল পোড়াবে গোপালের কপাল। এই তো নেপালের মতো কথা। কাল তাহলে ঠিক সময় পৌঁছে যেও। সময়ের আগেই পৌঁছে যাব। আপনি নিশ্চিন্তে যান মন্ত্রী মশাই। এবার বুঝবে গোপাল, কত ধানে কত চাল। কি ব্যাপার মহারাজ, আপনাকে বড় চিন্তিত লাগছে। হ্যাঁ, গোপালকে নিয়ে একটু চিন্তায় আছি রানী। সে কি, গোপাল আবার কি করলো? আরে সে রোজই বড় দেরি করে সভায় আসে, কোনো কিছু কিছু হচ্ছে না। সবাই সভায় আসার বেশ কিছুক্ষণ পরে গোপাল আসে। দেখুন মহারাজ, গোপাল একটু ঘুমোতে ভালোবাসে, তাই একটু ঘুমিয়ে পড়ে সকালে। কিন্তু বিপদের সময় তো গোপালই আপনার পাশে থাকে, তাই না মহারাজ? আচ্ছা, সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, কিন্তু আমি এসেছি অন্য কথা বলতে। এতদিন এক টানা প্রাসাদের ভেতরে থেকে থেকে আমি ক্লান্ত। আমি তাই ঠিক করেছি আগামী 1 মাস ভ্রমণে যাব। আমি কাল সকালেই রওনা দিতে চাই। বেশ, তো তুমি ঘুরে এসো রানী। কাল অনেক সকালে উঠতে হবে। আমি ঘুমোতে গেলাম, আপনিও তাড়াতাড়ি শুয়ে পড়ুন মহারাজ। এই দেখেছো, এখনো কেমন পড়ে পড়ে নাক ডাকিয়ে ঘুম হচ্ছে।
এই ওঠো 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 না গো, সকাল পেরিয়ে তো দুপুর হতে চললো। দুপুর হতে চললো। আমি ভাত পাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দাও। হ্যাঁ বেশ, তাড়াতাড়ি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান সেরে আসছি। আজও গোপালের দেরি। ওহ, কি যে করি। হ্যাঁ মহারাজ, রোজ রোজ দেরি করে আসাটা তো আর মানাই যাচ্ছে না। তা তো যাচ্ছেই না, কিন্তু করবোটাই বা কি? গোপালের বদলে আর একটা ভাঁড় নিয়ে আসুন না মহারাজ। গোপালের মতো আরেকটা ভাঁড়? কিন্তু গোপালের মতো এরকম রসিক ভাঁড় আর কেই বা আছে? আছে আছে, আপনার কাছাকাছি আছে। কই কই, কোথায়? আসলে আসলে আমি খুঁজে এনেছি মহারাজ, যাতে আপনার কোনো কষ্ট না হয়। কই কই, কাকে এনেছো? দেখি দেখি দেখি। এই যে মহারাজ, আমি এসেছি। আমি বর্ধমান রাজ্যের সব থেকে দামি অতি রসিক মিচকে মুশিক এসেছি সকাল সকাল। নমস্কার, আমি নেপাল। এরকম করে নিজের পরিচয় তো আমি কাউকে দিতে দেখিনি। বাহ বাহ বাহ, নেপাল, তুমি তো সত্যি বড় রসিক। শব্দের রসভাণ্ডার আর রসালো রসকদম্ব দিয়ে রসের মালা তৈরি করাই তো আমার কাজ মহারাজ। তাই তো এখানে এসেছি আজ। বাহ বাহ বাহ, অতি উত্তম অতি উত্তম। নেপাল, তুমি ওই গোপালের আসনে বসে পড়ো। আজ থেকে তুমি আমার ভাঁড়। ধন্যবাদ মহারাজ, আমি ধন্য হলাম আজ। মহারাজ কেমন দেখছেন? বাহ মন্ত্রী বাহ, তোমারও প্রশংসা প্রাপ্য। খুঁজে খুঁজে বেশ ভালো লোককেই এনেছো। ভালো হোক বা মন্দ, ছাড়ছে কেমন পচা পচা গন্ধ। প্রণাম মহারাজ। আচ্ছা, গোপাল এলো, তাই তো বলি পচা গন্ধ কোথা থেকে আসছে? এ কি, আপনি কি আমার আসনে কি করছেন আপনি? ওই সভার নতুন ভাঁড় নেপাল। ওহে গোপাল, পুরলো তোমার কপাল, এসে গেছে নেপাল। সে কি মহারাজ, তাহলে আমার কি হবে? আমার কি হবে তা আমি কি করে জানি? রোজই তো দেরি করে সভায় আসো। একই ভুল আর কতদিন সহ্য করা যায় বলো তো? কিন্তু মহারাজ। না না না, কোনো কিন্তু নয়। আজ থেকে তোমার ছুটি। হ্যাঁ গোপাল, ঘরে গিয়ে যত খুশি তত ঘুমাও। মহারাজ বড়ই সদয়। গোপাল, এখন হও বিদায়। ব্যাস ব্যাস ব্যাস, প্রথম কাজ শেষ। গোপালের ছায়া আর এই রাজসভায় পড়বে না। বেশ ভালোই কাজ হয়েছে আমার বুদ্ধিতে। এদিকে রানীমাও নেই, কাজটা এবারে ঠিক হাসিল হয়ে যাবে বলেই মনে হচ্ছে। আমি পই 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 করে তোমাকে বলেছিলাম, ওগো সময়ে যাও সময়ে যাও, তুমি আর শুনবে আমার কথা? গিন্নি, মেলা বকো না তো, আমার আর ভালো লাগছে না। তা ভালো লাগবে কেন? আমি তো শুধু শুধু বকেই যাই, আর আমার কথার তো কোনো দামই নেই। এবার কি হবে একবার ভেবে দেখেছো? তা চুপ করে বসে আছো কেন? চুপচাপ বসে নেই গিন্নি, ভাবছি। ভাবছি? কি এমন ভাবছো শুনি? ভাবছি ওই বেটা নেপাল হঠাৎ কোথা থেকে এলো। ঠিক মহারাজ যে সময় আমার উপর চটে আছেন, ঠিক সেই সময়ই বেটা এলো কি করে? এর মধ্যে আবার মন্ত্রী মশাইয়ের কোনো হাত নেই তো? তুই তো সবেতেই মন্ত্রী মশাইয়ের হাত খুঁজে পাও। হ্যাঁ, আর সব সময় আমি সঠিক নির্বাচিত হই গিন্নি, সেটা তো ভুললে চলবে না। আমি কেমন একটা বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি গিন্নি। সে তুমি যে গন্ধই পাও না কেন, কাজকর্ম না করলে ঘরে এসে গরম ভাতে গন্ধটা আর পাবে না। হ্যাঁ, এই বলে দিলাম। ভালো চাও তো এক্ষুনি চাষের জমিতে যাও, দেখে এসো কেমন কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, চাষ যখন করতেই হবে তখন দেখেই আসি না হয়। আড়াই মুরগি জলে হাঁস, গোপাল করবে জমিতে চাষ। আরে আরে আরে, নেপালের সাথে ষড়যন্ত্রী মশাই কি করে? আমার সন্দেহ একেবারে নির্ভুল। যেখানেই গোলমাল সেখানেই মন্ত্রী। না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো।
ওহ, প্রথম দিনেই তুমি একেবারে ফাটিয়ে দিয়েছো নেপাল, একেবারে মহারাজের মন জিতে নিয়েছো। আপনি আর চিন্তা করবেন না, এবার খুলবে আপনার কপাল, সঙ্গে আছে তো এই নেপাল। তা তো বটেই, আমি ওই সিংহাসনে বসবো। আহা আহা, ভাবলেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। উহুহুহু। আর আমি হব আপনার মন্ত্রী। আর তারপর এই রাজ্যবাসীর ওপর 10 গুণ কর চাপাবো, আর সব লুটে পুটে নেব। তুমি তো আমার থেকেও এক কাঠি এগিয়ে আছো হে নেপাল। তা তো থাকতেই হবে মন্ত্রী মশাই, না হলে যে আম ফেলে চুষতে হবে আঁটি। তাই আমি এগিয়ে এক কাঠি। বাবা বাবা বাবা, হ্যাঁ, শোনো এবার শোনো, কাজের কথা বলি। তুমি কালই মহারাজকে বলে রাজবাড়িতে তোমার থাকার ব্যবস্থাটা করে নাও, তাহলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে পরশু রাতেই আমরা দুজনে মিলে মহারাজের ঘরে। আমার ভেবেই যা আনন্দ হচ্ছে না। চলো চলো চলো, এবার এখান থেকে চলে যাওয়া যাক, তাহলে কেউ দেখে ফেলবে। চলো 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 চলো। সর্বনাশ, তলে তলে এই না 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 না, এই গোপাল ভাঁড় তো এই রাজ্যের সর্বনাশ করতে দেবে না। ঠিক আছে, আমিও ব্যবস্থা করছি। হুম। প্রণাম মহারাজ, শুরু হোক আজকের কাজ। বাহ, তুমি তো ঠিক সময় এসেছো, আর এটা দেখে আমি খুব খুশি হয়েছি। নেপাল করে না দেরি, অহেতুক ঘোরাঘুরি। নেপালের আগমন তো সকাল সকালই হয় মহারাজ। ভালো বলেছো। কিন্তু মহারাজ, আমার একটা প্রস্তাব ছিল। আরে বলো বলো, কি প্রস্তাব? আমি এই রাজ্যে নতুন, সেরকম ভালো থাকার জায়গা নেই। আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। তা বেশ তো, আজ থেকে তুমি অতিথিশালায় থাকবে। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ, শেষ হলো আমার কাজ, এবার বাকিরা। মানিকজ, এখানে বসে বসে ছিপ ফেলা হচ্ছে বুঝি? হ্যাঁ, কি আর করবো, হাতে কোনো কাজই নেই। তা তুমিও এসো না, তোমারও তো কাজ গেছে শুনলাম। তা গেছে বটে, তবে আবার ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু তোদের কাজের কি হবে? মন্ত্রী মশাই তো এখন তোদের ছেড়ে বাকিদের উপর ভরসা করছেন বেশি। তা তো জানি, কিন্তু কি আর করব। আমার হয়ে কাজ কর, ভালো পারিশ্রমিক পাবি। তাই নাকি? করবো করবো, তোমার হয়েই কাজ করব। বলো বলো, কি করতে হবে বলো। করবি? তবে শোন, আমার বেশ কয়েকটা বড় বড় পাথর লাগবে বুঝলি। পাথরগুলো সবার নজর এড়িয়ে মহারাজের ঘরে নিয়ে যেতে হবে। বল, পারবি তো? পারবো না মানে? এসব কাজে আমরা দক্ষ। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি জানি। লুকিয়ে কাজ করায় তোদের জুড়ি নেই, তাই তো তোদের কাছেই এলাম। বলো, কি করতে হবে? কাল রাতেই। ঠিক আছে, হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এই তো, প্রাথমিক কাজ সমাপ্ত। এবার শুধু মহারাজকে খবরটি দিতে হবে, যা হবে কাল রাতেই হবে। সবকিছু পরিকল্পনা মতোই এগোচ্ছে নেপাল। আজ রাতেই কাজ শেষ করতে হবে, তাহলেই কাল থেকেই আমি হব এই রাজ্যের রাজা। আহা! আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনি শুধু ঠিক সময়ে এখানে চলে আসবেন। এবারে গোপালও আশেপাশে নেই, তাই কাজে বাধা সৃষ্টিও হবে না। এবার শুধু রাতের অপেক্ষা। আজ অনেক খাটাখাটুনি গেছে, এবার শুয়েই পড়ি। প্রণাম মহারাজ। এ কি গোপাল, তুমি তুমি এত রাতে এখানে এলে কি করে?
এতদিন ধরে এই প্রাসাদে যাতায়াত করলাম, কত কাজ করলাম। এই প্রাসাদের সমস্ত গুপ্ত দরজা আমি জানি মহারাজ, তাই সবার চোখের আড়ালেই আমি আপনার কাছে এসে পৌঁছেছি। কিন্তু কেন? মানে কি এমন দরকার আছে তোমার? আমার দরকার নয় মহারাজ, আপনার বড় বিপদ। আমার বিপদ? তা কেমন বিপদ শুনি? আপনি আর চিন্তা করবেন না, এবার খুলবে আপনার কপাল। তা তো বটেই, তা তো বটেই। আমি ওই সিংহাসনে বসবো। আর আমি হব আপনার মন্ত্রী। তাহলে পরশু রাতেই আমরা দুজনে মিলে মহারাজের ঘরে। উফ, আমার ভেবেই যা আনন্দ হচ্ছে না। সর্বনাশ! না 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 না, এই গোপাল ভাঁড় তো এই রাজ্যের সর্বনাশ করতে দেবে না। তাই নাকি? কিন্তু তুমি যে মিথ্যে বলছো না, সেটা আমি বুঝবো কি করে? মিথ্যে বললে কি আমার নিস্তার আছে মহারাজ? এই রাজ্য ছেড়ে আমি কোথায় বা যাব? কিন্তু যা হবার আজ রাতেই হবে কিন্তু মহারাজ। আজ রাতটা আমার কথা শুনুন, তারপর না হয় যা মনে হয় তাই করবেন মহারাজ। বেশ বেশ, কিন্তু এর থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? আছে মহারাজ, আছে। রাস্তা আমি সঙ্গে করেই এনেছি। ঘটা ঘটা। প্রণাম মহারাজ। এ কি এরা? এদেরকে নিয়ে এসেছো তুমি গোপাল? হ্যাঁ মহারাজ, লুকিয়ে কাজ করা এদের জুড়ি মেলা ভাগ। কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই মহারাজ, চলুন আমার সাথে চলুন। শুধু আপনার ওই মুকুটটা এখানে রেখে যান। ব্যাস, মিটে গেল, মিটে গেল। ব্যাস 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 ব্যাস, এবারে কাজ শেষ। এবার প্রহর গোনা শুরু। সকাল হলেই আপনি রাজা আর আমি মন্ত্রী। চলো চলো চলো, আর এবার ফেরা যাক। চলো। না, কোথাও নেই। কোথাও কোথাও পেলাম না মহারাজকে। সে কি, মহারাজ উধাও? এবার এবার কি হবে? কি হবে এবার? রানীমাকে খবর দিতে হবে, তিনি এসে যা করার করবেন। ঠিক আছে, ঠিক আছে সেনাপতি, তুমি তুমি ঘোড়ায় চড়ে চলে যাও তাহলে। একেবারে রানীমাকে নিয়ে এসো। হ্যাঁ, যথাজ্ঞা মন্ত্রী মশাই। একে আমি যা শুনলাম সেটা কি সত্যি মন্ত্রী মশাই? হ্যাঁ রানীমা, সব সত্যি। এ নিশ্চয়ই শত্রু রাজ্যের কাজ। কিন্তু এবার কি হবে? রাজা ছাড়া যে রাজ্য সংকটে। আপনি চিন্তা কেন করছেন রানীমা? আমি কি এই রাজ্যকে সংকটের মুখে ঠেলে দিতে পারি? মহারাজের অবর্তমানে আমাকেই তো রাজার ভার সামলাতে হবে। তাই যতদিন না মহারাজ আসছেন ততদিন ততদিন আমি এই সিংহাসনে বসলাম। তাহলে তো নতুন রাজার অভিষেক করতে হবে, মুকুট পরাতে হবে। আপনি সম্মতি দিন রানীমা। হ্যাঁ, সম্মতি না দিয়েও যে উপায় নেই। তাহলে মহারাজের মুকুট আনা হোক। আমি এবার এই মুকুট আমাদের নতুন মহারাজের মাথায় পরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই দিনটার জন্য যে কতদিন অপেক্ষা করেছি। দাও দাও। আহা। আরে এই তো মহারাজ, এই তো আপনি। এ কি মহারাজ, আপনি? কেন মন্ত্রী, আমাকে দেখে তুমি খুশি হওনি মনে হচ্ছে? হ্যাঁ, খুশি? হ্যাঁ, ইয়ে মানে খুশি তো, বেজায় খুশি। এই মরেছে, এবার কি হবে? এই যে বাবা নেপাল, এবার পুরল কার কপাল। কিন্তু মহারাজ, আপনি কোথায় ছিলেন? বলছি সব বলছি। তার আগে গ্রেফতার করো এই দুজনকে। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না। আমি আর ষড়যন্ত্র করব না। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি আর করব না, আর না। আজ গোপাল না থাকলে নদীতে ভাসিয়ে দিতে। গোপাল বুদ্ধি করে
আমাকে ঘর থেকে সরিয়ে বস্তায় পাথর বোঝাই করে বিছানায় চাদর দিয়ে চাপা দিয়ে রেখেছিল, আর তোমরা সেটাকেই আমি ভেবে ছি 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 ছি। হ্যাঁ, মহারাজকে হত্যার ষড়যন্ত্র। ধরো ধরো এদের। এদেরকে নিয়ে যাও, এদেরকে আমি শুলে চড়াবো। মহারাজ, আপনি কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন? আমার কাছে একটা ভালো উপায় আছে মহারাজ। এই যে মন্ত্রী মশাই আর গুণধর নেপাল বাবা জীবন, তোমরাই ঠিক করো যে তোমাদের মধ্যে কে বেশি দোষী। যে বেশি দোষী হবে মহারাজ শুধুমাত্র তাকেই শুলে চড়াবেন। যাও যাও বাবা, কারাগারে বসে ঠিক করো। সেনাপতি, এদের দুজনকে একই কারাগারে রাখো, কেমন? গোপাল, তোমাকে তাড়িয়ে আমি ভুল করেছিলাম। না মহারাজ, রোজ দেরি করে আসাও আমার ভুল হয়েছিল। সে যাই হোক, আমি আপনাকে বলেছিলাম না মহারাজ, গোপাল সব সময় আপনার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আর আজ থেকে তুমি আবার এই সভার এক রত্ন হিসেবে যোগদান করো। যথাজ্ঞা মহারাজ। কিন্তু গোপাল, তুমি দুজনকে কি শাস্তি দিলে কিছুই তো বুঝলাম না। কে বেশি দোষী সেটা প্রমাণ করার জন্য ওরা নিজেদের মধ্যেই লড়াই করে মরবে মহারাজ। আপনাকে আর কষ্ট করে শাস্তি দিতে হবে না। চলুন, নিজের চোখেই দেখবেন, চলুন। আপনি বেশি দোষী। না না, তুই বেশি দোষী, তুই। বুদ্ধি আপনার, আপনি দোষী। না, তুই 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 তুই। এই নে এই নে। আহ, গোপাল, সত্যি তোমার বুদ্ধির জবাব নেই।